দিনের মধ্যে শাহাদাতাইন তথা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্যাদা কতটুকু? আল জবাব, এ শাহাদাতাইন তথা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলা বা মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এ বাক্য রসুল হিসাবে সাক্ষ্য দেওয়ার বাক্য পাঠ করা ব্যতীত কোনো বান্দা ইসলামে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই কথা না বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ বা ইলাহি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এ কথা সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। এই আয়াতটি রয়েছে সূরা আন-নূর আয়াত নাম্বার 62 এবং সূরা হুজরাতের আয়াত নাম্বার 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি লোকদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই হাদিসটি রয়েছে আপনার সহিহ বুখারীর 25 নম্বর এবং 1399, সহিহ মুসলিম হাদিস নম্বর 22, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 12। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে যে শাহাদাতাইনটা কি। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি সংযুক্ত করব, এর নাম হচ্ছে দুই সাক্ষ্যের বাক্য শাহাদাতাইন। এই শাহাদাতাইন অবশ্যই আমাকে স্মরণ রাখতে হবে এবং মনে প্রাণে এটাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাকে সাক্ষ্যের মাধ্যমে এবং কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাই আসুন আমরা এই শাহাদাতাইন সম্পর্কে সম্যক অবগত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।